কবরে যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করবে, ওই দিন জবাব মুখ দিয়ে আসবে না। হাউজে কাউসারে যাবে, প্রথম ডিসাইড হবে কিয়ামতের মাঠে হাউজে কাউসারে। প্রথম সিদ্ধান্ত হবে এটা কোন দিকে যাবে, ডাইনে না বামে, জান্নাত না জাহান্নাম। হাউজে কাউসারে ডিসাইড হবে। যার মুখে হাউজে কাউসার লাগবে এটা অবধারিত, এটা জান্নাতে যাবে। হাউজে কাউসার জিনিসটা কি? এই জন্যই তো একদলকে আল্লাহ রসুল হাউজে কাউসারে বলবে সুখান সুখান লিমান গাইয়ারা বাদ, যাও দূরে সরো, তোমাদের জন্য হাউজে কাউসার না। তোমাদের ঠোঁটে হাউজে কাউসার লাগা মানি তোমরা জান্নাতি, তোমরা হাউজে কাউসারের উপযুক্ত না, সরো। তোমরা আমার চোখের পানির ইজ্জত রাখো নাই, সময় তো নাই। আমরা নবীর চোখের পানির ইজ্জত রাখি নাই। 23 বছর কাঁদছেন, দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে কাঁদতে গেছেন। আরো সে যে আমাদেরকে বলেন নাই, এখনো কবরে কাঁদতেছেন। আবুল্লাহ সামারকান্দি লেখছেন রহমতুল্লাহি আলাই, নবীজি কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি। এই দাড়ি, এই টুপি, এই জুব্বা আর এই সুব্বা, এই পাগড়ি আর এই সাগরি, দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না পাগড়ি পড়ে। দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না দাড়ি রাখে। দুনিয়ার বহুত কম আছে আল্লাহ মানে না কিন্তু জুব্বা পড়ে। আমার সাথে চলেন, আমি দেখাই দিব আপনাদের। আমাদের হাতে একটাই হাতিয়ার আছে, তওবা। কি কি করবেন? তওবা। কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর ডেলি 2 বার তওবা করেন ঘুমানোর সময়, এই কথা মনে করা পারবেন মনের থেকে? হ্যাঁ, আর নারাজ না করি আল্লাহকে। যুবক, তোমাদের পায়ে হাত রাখি, আর নারাজ করো, আর নারাজ করো না। তোমরা আমার চেয়ে দুনিয়া দেখো নাই বেশি, দুনিয়ার রং আমার চেয়ে বেশি তোমরা দেখো নাই, তামসা আমার চেয়ে বেশি দেখো নাই, সিঙ্গার ফিঙ্গার আমার চেয়ে বেশি দেখো নাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি আল্লাহকে নারাজ করো না। মসজিদ জিজ্ঞেস করে আল্লাহকে, আল্লাহ মুসল্লি কই? গর্ত দিলেন, মুসল্লি তো নাই, আমার খোরাক তো নাই, কোথায় এরা? পড়তে পারবেন মসজিদ আজকের থেকে? কে কে পারবেন দেখি? যে মসজিদ ভরা দিব আজকের থেকে, নামান। আর যুবকদের পায়ে হাত দিয়া বলি 31st নাইট উদযাপন করো না। আল্লাহর গজব আর টাইনা আইনো না, আল্লাহকে আর নারাজ করো না। আল্লাহ শোনায় দিছে উম্মতে মুহাম্মাদীকে কিভাবে সাইজ করবে, কোন ওয়াশিং মেশিন দিয়া পুত পবিত্র করবে। এটা হাদিসে আছে যে তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো তাইলে তোমাদেরকে 2টা ওয়াশিং মেশিন দিয়া পরিষ্কার করবে। কেননা বন্ধুকে লজ্জিত করবো না, তোমাদেরকে ওয়াশ করে ছেড়া দেবে। 2টা মেশিনের কথা হাদিসে আছে, আল কতলু ওয়াল সালাসিল। বিদায় যুবকদেরকে বলতেছি 31st নাইট করবা না করবা না? কে কে অঙ্গীকার করতে পারো যুবক? বুকে হাত দিয়া যে 31st নাইট করবো না, পাক্কা? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির জীবন চেঞ্জ হয়েছে। ওনার একটা মেয়ে মারা গেছিল, মারা যাওয়ার মেয়েকে স্বপ্নে দেখছেন। মেয়ে কোরআনের একটা আয়াত শোনায় দিছে বাপকে যে বাবা, মুমিনের কি এখনো ফিরার সময় আসে নাই? এতটুক কথায় মালিক ইবনে দিনার, উনি কোনো ওলি ছিলেন না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস মুফাসসির ছিলেন না, নামই তো দিনারের ছেলে। সারাদিন দিনার লাড়া চাড়াই ওনার কাজ ছিল। এতটুক কথায় জীবন চেঞ্জ। বনি ইসরাইলের সবচেয়ে বড় বদমাশ যে নিজেকে নিজে মানুষ বলতো না, এরকমই এক অভ্যাস তার ছিল। ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ। শুধু চেঞ্জ না, খালি মেয়ে বলছে কিফিল, কাঁদি কেন জানিস? আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না। তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস নাই, কিন্তু তোর সাথে তো আমার কথা দরদাম হয়ে গেছে। আমি তোর সাথে চলে আসছি, কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো? বাস। গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, এত জোরে লাগছে, চিৎকার দিয়া মাটিতে পড়া গেছে। বলছে, বোন, এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না, তাতেই যদি তোর এই অবস্থা হয়,
তাহলে কালকে আমার কি অবস্থা হবে? বলছে টাকা তোকে দিয়া দিলাম, আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না, কিন্তু একটা অনুরোধ করব, তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলা দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ গফারাল্লাহু লিকিফলিন। এটাই বুঝাইতে চেয়েছিলাম, আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট। আজকে আল্লাহর হুকুম মানি না আমরা, যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে মুসলমান। তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না, এদেরকে থামান, শয়তান এদের কাঁধে বসেই আসে। তো যেটা বুঝাইতেছিলাম বোঝেন, কাজে দিবে, আজও দিবে, কালো দিবে। আর যদি না বুঝলাম, কথাও লম্বা হবে না, কেননা পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না। তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ, আল্লাহর পছন্দে আমরা মুসলমান। আল্লাহর পছন্দের সাথে সাথে বাছাইকৃত ভাবে আমরা উম্মতে মুহাম্মদী। যত অঙ্গীকার না অতীত উম্মতের সাথে ছিল, যত অঙ্গীকার না অতীত ১৬ লক্ষ উম্মতের সাথে ছিল, এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহ আমাদের সাথে। অতীত উম্মতের সাথে যত অঙ্গীকার না ছিল, এর চেয়ে কয়েক কোটি গুণ অঙ্গীকার আমাদের সাথে। এইখান থেকে সূত্র টানি, আজ থেকে ৪ বছর আগে যখন আমি তুর পাহাড় দেখতে যাই, তখন ওইখানে আমার এক হাদিস মনে পড়ছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে কি কথা বলবেন? কিন্তু মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে 4টা শর্তকে পুরা করতে হতো। প্রথম নাম্বার, ওইখানে পৌঁছতেই জুতা খুলতে হতো, আবার সময় মতো যেতে হইতেন, সময় মতো। দ্বিতীয় ছিল কথার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট সময়। দ্বিতীয় হলো নির্দিষ্ট সময় ছিল। আর কথার পরিধিও ছিল, কতটুকু বলবে, যা মনে চাবে তা বলবে, যতক্ষণ মনে চাবে ততক্ষণ বলবে, এরকম কোনো সুযোগ ওনার কাছে ছিল না। কিন্তু উনি প্রশ্ন করে বসছেন আল্লাহকে, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ জিজ্ঞেস করছে, মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায়, আমি কোথায়? ওনার উক্তি যুক্তি এরকমই ছিল, কিন্তু আল্লাহর জবাব ছিল, না মুসা, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। তো জিজ্ঞেস করছে আল্লাহ, পর্দা হবে তো আর কয়টা হবে? তো আল্লাহ বলতেছেন, ৭০ আলফা হিজাব, ৭০,০০০ পর্দা। বিদা আমি ওই পারে, তুমি এই পারে। কিন্তু শোনো, প্রশ্ন তুমি করে বলছো, জবাব দিতেই হয়। সাতাতি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, আমি যাদের সাথে বলবো। আল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ এটা কোন উম্মত? এটা আমাকে দেওয়া যায় না। ভালো কোনো জিনিস দেখলেই মুসা আলাইহিস সালাম চায়া বসতেন আল্লাহর কাছে, এটা আমার অভ্যাসই ছিল। আল্লাহ বলছে, মুসা এই উম্মত তো আমি বাইসা আল্লাহ আগেই প্যাকিং করে রেখে দিছি। সমগ্র মানব জাতির ভিতরে আমরা কোয়ালিটি ফাই উম্মত, আমাদের চেয়ে কোয়ালিটি আলা কেউ নেই। যদি হইতেন তাইলে নবীর উম্মতের জন্য নির্বাচিত হইতেন। যদিও সভাপতি সাহেবের কথাটা আমি শুনতেছিলাম, যিনি শুকরিয়া আদায় করছেন যে আমরা মুসলমানের ঘরে হইতে পারছি। জানি না কোত্থেকে শুনছেন, উনি অবশ্যই কোথাও পড়ছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেন যে আমাদের ফরজ মুসলমানের ঘরে জন্ম নিতে পারা। ইসলামের বাজার যেদিন হবে, হায় হায় কেমনে যে বুঝাবো, হয়তো আপনাদেরকে বুঝাইতে পারবো না, কিন্তু সমাজের কিছু যুবককে বুঝাইতে পারবো। কেননা ক্রিকেট খেলার ভিতরে একটা আউট আছে যেটাকে রান আউট বলে। রান আউটের সিস্টেম হলো, দৌড়াইতে দৌড়াইতে ব্যাটের আগাও যদি দাদির ভিতরে ঢুকায় দেওয়া যায় বল ছোঁয়ার আগে, তাইলেও সে রান আউট থেকে বেঁচা যায়। ইসলাম যে কত দামি, আল্লাহ এটা বুঝাইতে চাইছে যে দেখো
তুমি মরবে, এতে কোনো সন্দেহ নাই। মরতে হবে, বাঁচার সুযোগ এখানে কারো নাই। যদি আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তো হবে, এটার থেকে বাঁচার সুযোগ তোমার নাই। কিন্তু দৌড়াইতে 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 যদি ইসলামের পরিধির ভিতরে, রেখার ভিতরে যদি পাওটা ঢুকায় দিও, মরে যেতে পারো, তারপরে তোমাকে আমি বাঁচায় নিব। মুসা আলাইহিস ইসলাম বলছে, আল্লাহ এই উম্মত আমাকে দেওয়া যায় না? আল্লাহ বলে, এই উম্মত তো আগেই সিলেক্টেড, তোমাকে করতে দিব। বলছে একটু দেখানো যায় না? তো বলছে সাবাক্তা মিনহুম, তুমি বড় আগে চলে আসছো। তো মুসা আলাইহিস ইসলাম কথা লম্বা করতেছেন, কারণ আল্লাহর সাথে কথা, এটার মজাই তো ভিন্ন, ঠিক না? কি বলেন? কার সাথে কথা? হায় হায় হায়, আমরা তো আল্লাহই চিনি না, মালিকই চিনি না। আল্লাহ দেখানো যায় না? আল্লাহ বলে সম্ভব না। ঠিক আছে, দেখাইলেন না, আওয়াজ তো শোনানো যায়। আল্লাহ বলে ঠিক আছে, তোমাকে আওয়াজ শোনাইতেছে। আল্লাহ আমাদেরকে আহ্বান করছিলেন, ডাক দিছিলেন, ইয়া উম্মতা মুহাম্মদ লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। যদিও আমরা ভাগ্যের দরজা বন্ধ করে রাখছি, কিন্তু খুলছিলেন আল্লাহ আমাদের ভাগ্য। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলাম? আল্লাহ যদিও আপনার সাথে কথা বলি, আওয়াজ শুনি, কিন্তু মা সামিতু আহসানা মিনহু, না এরকম সুন্দর আওয়াজ শুনছি কোনোদিন, না এরকম শব্দের ছন্দ শুনছি কোনোদিন, যে এত সুন্দরভাবেও জবাব দেওয়া যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ বলে, মুসা তুমি যখন বললা যে এরকম সুন্দর শব্দের ঝলক বা ছন্দ তুমি কখনো শুনো নাই, তাহলে আজকের থেকে নির্ধারিত, আমার ঘরে যে আসবে, এহরাম পরার সাথে সাথে সর্বপ্রথম যে শব্দ মুখ দিয়া বাহির করবে, সেটা হবে এই শব্দ, যেই শব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার ডাকে সাড়া দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ কথা বলবে ঠিক আছে, কিন্তু কখন বলবে? আল্লাহ বলে, ইদহুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। আল্লাহ আরো বলতেছেন, মুসা শুধু কথা বলবে না, একটু আগেই তো বললাম বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। কিন্তু শোনো, এই উম্মত যখন আমার সাথে কথা বলবে, ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। আফসোস এটি, কথা বলার জন্য আল্লাহ ডাকে, 5 ওয়াক্ত ডাকে। কয় ওয়াক্ত? হ্যাঁ, কে ডাকে? না না না, উম্মত মনে করে মুয়াজ্জিন, কিন্তু যদি সবার দিলে থাকতো যে মালিক ডাকে, কে? কোন মালিক? আল্লাহ। কে? আল্লাহ নিজের পরিচয় দিতেছে, আল্লাহ কে? আল্লাহ বলতেছে, আল্লাহ চিনো না? আল্লাযী খালাকাকা মিন মাইন মাহিন, তোকে যে এক ফোঁটা, এক বিন্দু পানির থেকে তৈরি করলো। এই জন্য এক হাদিসে আছে, আল্লাহ নিজেই বলতেছে, কুনতা মাআম মাহিনা, তুই নিকৃষ্ট পানি ছিলি, সুম্মা দামা, আমি কুদরত দ্বারা তোকে রক্তে রূপান্তরিত করছি, সুম্মা মুযগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইজামা, তারপরে তোর কঙ্কাল, ওয়া কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমি কুদরত দ্বারা চড়ায়া দিছি। আমি শর্ট করতেছি হাদিসকে। আল্লাহ বলে, কুনতা সাগীরা ফাকাব্বারতুক, তুই বড় ছোট ছিলি, আমি তোকে বড় করছি। কুনতা যায়ীফা, তুই বড় দুর্বল ছিলি, আমি তোকে শক্তিশালী সুঠাম করছি, অথচ তুই মার পেটের থেকে অজ্ঞ আসছিলি। আল্লাহ তারপরে বলেন, কুনতা যায়ীফা কুনতা মিসকিনা, তুই বড় অসহায় ছিলি, তোর মতো অসহায় কেউ ছিল না। মার পেটের থেকে যখন তুই আসছিলি, তো তোর অসহায়ত্বের চিত্র এরকমই ছিল। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না, তুই কাটবই। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোর ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল তুই ধরতে পারতি না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল তুই চলতে পারতি না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। জাআলতু লাকা হানানা, দুনিয়া জানে না তোর অস্তিত্বের অনুমতি হইতে দেরি, আমি কার কার দিলের ভিতরে ভালোবাসার জাল বলছি তুই জানিস না। আম্বাতু লাকা ইরকাইন রাকিকাইন ফি সাদরি উম্মিক, তোর মার বুকে আমি সিনার ভিতরে 2টা পাতলা রগ জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হায় হায় হায়, তোকে দুনিয়া ভেজাল খাওয়াইতে চাইছে, খাওয়াইছে তোকে দুনিয়া ভেজাল। তোর মাকে দুনিয়া ভেজাল ভক্ষণ করাইছে, তোর মাকে ফরমালিন, তোর মাকে হাইব্রিড,
কিন্তু আমি দুধে কোনোদিন ছোঁয়া লাগতে দিইনি। কিন্তু আফসোস, ওই আল্লাহ ডাকে, আল্লাহ বলে ওই আল্লাহ আমি, ওই আল্লাহ আমি। ওই আল্লাহ চিৎকার দেয়, মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও মানুষ, তোকে আমার থেকে দূরে কে সরাইলো? কে আমার থেকে দূরে সরাইলো? এরকম কোন শক্তি? এই জন্য আরেক হাদিসে আছে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব। আল্লাহ কাছের থেকে এসে চিৎকার দেয় আর বলে, আবদি ইলাইন, বান্দা কোথায় চললি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি। আমার চেয়ে বড় কারো সন্ধান মিলল? আমার চেয়ে বড়? আমি অবেলা চলে আসছি তো, এই জন্য আমি লম্বা করতে চাইতেছি না। সময় হাতে নিয়ে আসতে পারলে হয়তো লম্বা কিছু বলা যেত, কিন্তু আমি লম্বা করতে চাইতেছি না। আল্লাহ বলে, তোকে কে বিমুখ করলো? কে তোকে বিমুখ করলো? ওই আল্লাহ ডাকে প্রতিদিন 5 বার। সামান্য দুনিয়ার পদস্থ লোক ডাকলে হয় আমাদের লঙ্গির খবর থাকে না। ও যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, যুবক, যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়াওয়ালারা তোমাদের মূল্য দিতে জানে না, কসম খোদা। ওই আল্লাহ মূল্য দিতে জানে। আমি নিয়ে যেতেছি ওই দিকে। আল্লাহ ডাকে প্রতিদিন, আল্লাহ ডাকে। শুধু এক পদের মালিক না, শুধু আল্লাহর পরিচয় যতটুকু আমি বলছি এতটুকু শেষ না। আল্লাহ নিজের পরিচয় নিজে দিয়েছেন। কোরআনের 100 জায়গায় নিজের পরিচয় আছে, তুলা ধরলে ওগুলো রাত শেষ হয়ে যাবে। তো মুসা আলাইহিস সালামের জবাবে আল্লাহ বলছিলেন সেজদা করবে, কথা বলবে যখন সেজদায় যাবে। এই জন্য আল্লাহ কথা বলার জন্য ডাকে। এই জন্য হাদিসে আছে, আস-সাজিদু ইয়াসজুদু আলা কদম, বিছায়া ডাকে, কদম রাখা। হায় হায়, আমি হাদিস দিতেছি, আল মাসাজিদু বাইতি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে, আমার ঘরে পা দিতে দেরি, তোকে আমি সম্মানের মালা পরাইতে দেরি করি না। ওয়াজাবা আলাল মাজুর, হাদিসের শব্দ ওয়াজাবা আলাল মাজুর আন ইউকরিমা যায়ের। যে আসলো তাকে সম্মানের মালা পরায়া দিই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিছিলেন, কথা বলবে কিন্তু কোনো পর্দা থাকবে না, আমার হাবিবের উম্মত, হাবিবের উম্মত। কিন্তু আজকে কয়জন মসজিদে আসে? নামাজ তো শুধু নামাজ ছিল না, একের ভিতরে 100 ছিল। একের ভিতরে 100 বোঝেন? মানে বুঝাইতে পারতেছিলাম। আমরা তো নবীকে চিনি না। আমি সভাপতি সাহেবের কথা শুনতেছিলাম যে আল্লাহ আমাদেরকে নবীজির উম্মত বানাইছেন, এটা আল্লাহর বিরাট বড় ইহসান। আমি ওনার কথাকে স্যালুট করি। হ্যাঁ, বিরাট বড় ইহসান। নবীরা চোখের পানি পর্যন্ত জড়াইছে, হইতে পারে না উম্মত। এক নবীর কাহিনী কিতাবে আছে, উনি উম্মত হওয়ার জন্য দোয়া করেন। উনি বড় চালাক ছিলেন, দানিয়াল আলাইহিস সালাম। কিচ্ছু হইতে চাই না, আমি এতটুকু চাই যে আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মুহাম্মদী যখন আসবে, এদের হাতের ছোঁয়ায় যেন আমার গায়ে কাফন লাগে, আর এদের হাতের ছোঁয়া দিয়ে যেন এরা আমাকে কবরে রাখা দেয়। আল্লাহ দোয়াকে কবুল করছিলেন। বাদায় নেহায় আছে। ইরাক যখন স্বাধীন হয়, আল্লাহ রসুল বলছিলেন সাহাবায়ে কেরামকে, সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ইরাক স্বাধীন হয়, তা আমার মাথার ভিতরে এই কথাই ছিল যে দানিয়ালকে কোথায় পাবো। তো আমি খুঁজতে খুঁজতে যখন রাজপ্রাসাদে ঢুকলাম, তো দেখলাম ওইখানে একটা তাবুত রাখা, খুনখুন এক বৃদ্ধ নিচে বসা। তো আমি জিজ্ঞেস করলাম, লিমানির তাবুত, এই তাবুত কার, এই কফিন কার? তো খুনখুনে বৃদ্ধা বলল, লি দানিয়াল আলাইহিস সালাম। তো আল্লাহর রাসূল বলছিল, মান দাল্লাকুম বিদানিয়াল ফাবাশশিরহু বিল জান্নাহ। যে দানিয়ালের সন্ধান দিবে তার গলায় তোমরা জান্নাতের মালা পরায় দিও। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে যে লি দানিয়াল, বলে আমি চিৎকার দিয়া ফেলছি, লাব্বা আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ। আর আমাদের নবী তো হায় হায়, আমাদের নবীজি আল্লাহ রূপকে ভাগ করছে 100 ভাগ। কত? 100 ভাগ করে 1 ভাগের অর্ধেক দিছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর অর্ধেক দিছে সারা সৃষ্টিকে, 99 ভাগ লাগায় দিছেন নিজের বন্ধুর ভিতরে। হোসেন জামালের আল্লাহ কোনো ভাগ করেন না, জামাল পুরাটা উঠায় বন্ধুর ভিতরে লাগায় দিয়েছেন। হায় 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 হায়, দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দিয়েছেন, একজন ছাড়া। আমাদের নবীজিকে আল্লাহ নিজের ইচ্ছা মতো গঠন দেন। জিজ্ঞাসা করছেন, বন্ধু নাক কিরকম বানাবো? আল্লাহ রসুল যেরকম বলছে ওরকম বানাইছে। এই জন্য তো হাসান বিন সাবিত বলে, খুলিকতা কামা তাশাউ, আপনাকে ওরকম বানানো হয়েছে যেরকম আপনি চাইছেন। এই জন্য মেরাজে নিয়ে গেছে দানিয়াল আলাইহিস সালাম। পাওয়ার পরে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের হাতের ছোঁয়ায় আমরা ওনাকে দাফন আর কাফন দিছি। এই উম্মতের দাম,
এই উম্মতের দাম নবীর সুবাদে আল্লাহ একে 100 দিছে। আমি যাইতেছি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে, একে 100। আল্লাহ যখন বলছে আল হাসানাতু বিআশারি আমসালিহা, যে একে 10, একে 10 করলে 10 করলে 100, ঠিক না? 10 করলেই কত? হ্যাঁ, তা আমাদের নবীজির মন খুশি হয়নি, কারণ আমাদের নবীজি তো ছিল হাবিব। হাবিব কি? হাবিব অর্থ জানেন? বন্ধু। মাকামে মাহমুদ দিয়া দিয়েছেন, জান্নাতের চাবি উঠাইয়া দিয়া দিয়েছেন, শাফাআতে কুবরা দিয়া দিয়েছেন। দেন নাই কি? দিতে 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 বসে উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আকাশ, জমিনের সমস্ত ভান্ডারের চাবি উঠাইয়া দিয়া দিয়েছেন। নেন নাই ওটা অন্য কথা, নেন নাই ওটা, কিন্তু দিছেন তো আল্লাহ। এই জন্য রোজাও হইলো ইশক। রোজা হইলো কি? রোজা হইলো কি? ইশক। আল্লাহ খায় না, বন্ধ খায় না, রোজা হইলো ইশক। ইশক করতেছে আল্লাহর সাথে। আরে খাও না কেন? খাওন তো ভাড়া। আল্লাহও খায় না, আমিও খাও না। এই জন্যই রমজানের পরে হজ। রমজানের পরে কি? রমজানের পরেই হজ না? কাফনের কাপড় পরে বাইতুল্লাহ চতুর্দিক দিয়ে ঘুরে। কেন ঘুরো? বুঝবি না, যদি দেখা মিলে। যদি দেখা, যদি দেখা কি? যুবকরা ভালো বোঝো, ঠিক না? অলি গলি বাড়ির চতুর্দিক দিয়ে ঘুরে, যদি দেখা মিলে। যদি দেখে বা যদি দেখি তো উপরে উঠা যায়। এখন একবার সাফা একবার মারোয়া, ঠিক না? পাহাড় তো হুজুর না, পাহাড় না, উপরে উঠা। সাফায় গেল বাইতুল্লাহর দিকে দেখতে হয়, মারোয়া গেল বাইতুল্লাহর দিকে দেখতে হয়। মিনিংস কি? অর্থ কি? ওইখানে যা দেখতেছে যে দেখি আল্লাহ আমাকে দেখে কিনা, আমি আল্লাহকে দেখি কিনা। এই জন্য সারা দুনিয়াকে বলতেছে আমাকে রাজি করো, কিন্তু আল্লাহ বন্ধুকে বলতেছে সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে রাজি করেই ছাড়বো। ওয়ালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, বন্ধু আপনি যেদিকে মুখ ফিরাইতে চান ওদিকে মুখ ফিরিয়ে ফেলেন। ফা ইন্নাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়ায়, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফা ইন্নাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব, মুসা আমার ভালোবাসা চায়, আমি আপনার ভালোবাসা চাই। ওই নবীজি উসিলায় আল্লাহ। আমরা তো নবীকেই চিনি না, যার কারণে আমরা খপ্পরে পা দিতেছি। হায় হায়, এই উম্মত যদি নবীকে চিনত, হায় হায়, তাহলে এই উম্মত এই কথা বলতো না। লাইফ স্টাইল চেঞ্জ যারা করছে আমাকে বুঝাইতে হবে না মিডিয়া দিয়া, আমার ওয়াজের দরকার নাই। যদি কম্পিউটার থেকে যেরকম পেন ড্রাইভে নেওয়া যায়, আমার এখান থেকে যদি পেন ড্রাইভে নেওয়া যায় তো আমি শুধু ছেড়া কান্না দেখায় দিতাম। আমার এখানে হাজারো কান্না সেভ করা আছে। যদি লাইফ স্টাইল লাইফ দিতে পারতো, সুইজারল্যান্ড আমার চোখে দেখা আছে, ওটার রাস্তা রাস্তা গলি গলি বিল্ডিং, তার রাজধানী, প্রত্যেকটা পুরাটা দেশ ছাট মাইরা আসছি আমি সুইজারল্যান্ডের। কিন্তু সুইজারল্যান্ডের মতো এত সুন্দর দেশ, এত উন্নত দেশ, এত এত সুখী দেশ, তারপরে ওই দেশে দুনিয়াতে একটা দেশ যে দেশে আত্মহত্যা বৈধ, ওইটা হলো সুইজারল্যান্ড। আমি ওইখানেও খুঁজে দেখছি লাইফ নাই। লাইফ যাকে বলে, ও মেরে দোস্ত, মেরে আজিজো, মেরে ভাইও, নবী কি তো চিনলাম না। কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন, কোন নবী আল্লাহ দিলেন। ওই নবীর সুবাদে আল্লাহ আমাদেরকে এক লাইফ স্টাইল দিছিলেন। আমরা উন্নত হইতে পারি কিন্তু সুখী হব না, বা সুখী হব না। 25 বছর 50 বছর আগে হায় হায় আমার জমিন নিয়ে আমাকে কাঁদতে বাধ্য করে। এই জমিন, মার লাশ 5 টুকরা এই জমিনে, হয় আমি কিভাবে সইব? মার লাশ, মাকে হত্যা, তারপরে 5 টুকরা। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপায়া দিছে এই জমিন, কিন্তু বেঁচে আছে কেন জানি না। হাদিস আমাকে জবাব দেয়, শুধু এই জমিন টিকা আছে ওই সমস্ত যুবকদের কারণে, শাবাবা কুরসা, ওই সমস্ত আল্লাহওয়ালাদের কারণে, মাশাইকা রুক্কা, ওই সমস্ত দিদের শিশুর কারণে, আতফাল আর উদ্দা, চতুষ্পদ প্রাণীগুলার কারণে, আল আনাম আর উদ্দা। এই 4 সম্প্রদায় যদি না থাকতো, আল্লাহর ওয়াদা ছিল লাজালতু সামা হাদিদা, আমি আকাশকে বহুত আগে লোহার বানায়া দিতাম। এই জন্য আমি বলি, জমিনকে তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা টানা না, বাল আনসালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিল। আল্লাহর রাসূল সিংহা লাগায়া দূষিত রক্ত শরীর থেকে বাহির হয়েছে, এক সাহাবীর হাতে উঠায়া দিছে, নিক্ষেপ করে বাহিরে। ও বাহিরে যায় চেটা খায়া ফেলছে। ফিরা যখন আসছে বলছে কি করছিস? বলে যা করতে বলছেন তাই করছি। তো ধমক দিয়ে জিজ্ঞাসা করছে সত্য বল। বলছে ইয়া রাসূলুল্লাহ, সুগরান ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম নিক্ষেপ করি। আল্লাহ রসুল বলছে জিব্বা যে কখন চেটা ফেলছে জানিও না।
আল্লাহ রসুল বলছে শরীর জাহান্নামের উপরে হারাম। লেখা আছে সহিহ রিওয়ায়াতের ভিতরে যে রসুলের আবু তালেবের ওয়েট সবচেয়ে বেশি হতো, 44 বছর লালন পালন করছেন বুকের ভিতরে রেখে। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা 44 বছর অভিভাবক ছিলেন, বুকের ভিতরে রেখা পালছেন, নিজের সন্তানদেরকে এরকম পালেন নাই। ওই চাচাকে নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। তারপরও আমি চেষ্টা কম করবো না, তারপরে উঠে হাত উঠায় দিয়েছেন। আল্লাহ জিবরিলকে পাঠায় বলছে মা কানা লিন-নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলু কুরবা। নবীজি আপনার জন্য শোভা পায় না, হাতটা নামায়া ফেলেন। আপনি আমার হাবিব, সত্য এটা। আল্লাহ কালকে মাপবে দিনের মিটার দিয়ে, আর কোনো মিটার দিয়ে মাপবে না। যুবক ধোকায় পড়ো না, আসো। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে, এতটুকুই যথেষ্ট যদি বুঝে আসে। আসো, তওবা করি আগে, তারপরে দিনদারির দিকে ফিরি। দিনদারিকে আপনাই, গলা লাগাই। এখনো দুনিয়াতে আছে, বহুত ঘর আছে, স্বামী ফিরা গেলে, রাত্রে ফিরা আসলে, কাজের থেকে ফিরে আসলে বউ পাও টিপা টিপা ঘুম পড়ায় দেয়, বলে তুমি ঘুমাও, সারাদিন বাহিরে ছিলাম, পিঠটা লাগানোর সুযোগ হয় না, আমি তো ঘরে ছিলাম, কখনো শুইছি, কখনো বসছি, কখনো হাঁটছি, আমি আমারটা পুরা করে নিব, তুমি ঘুমাও। আছে আবার বহুত এরকমও আছে, ঘরে ঢুকতে দেরি, গালি দিতে দেরি করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 4 দিন চুলা জ্বলে নাই, চতুর্থ দিন 3 দিন জ্বলে নাই, চতুর্থ দিন সকালে বাহির হয়েছে, বলছে ফাতেমা দোয়া করিস আজকে যেন কিছু জুটে। বিকালবেলা যখন ফিরতেছেন তো ফাতেমা দূর থেকে দেখতেছেন পর্দা সরায়া আলী ফিরতেছে, চেহারা মলিন, হাত দুটা কালি। যখন একবারে কাছে আসছে তো ডাক দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জোটে নাই। বলছে আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজি সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে। আলী যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। হাসবা তো দরজা খুলবো না, খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলা দিছে, বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ওই সময় ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। দোয়ার বৃষ্টি নামায়া দিছি, রাহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা। ফাতেমা তোর উপরে একলা দোয়া না, তোর মতো কিয়ামত পর্যন্ত যে মেয়েরা আসবে সবার জন্য আমি রহমতের দোয়া দিলাম। একটু ভাবেন না সুখ কাকে বলে। আল্লাহ দিন দিছিলেন এই জন্য, আজকে ছাড়ছি দিন, আরে সব বাদ দিলাম। দিনদারির যে সবচেয়ে বড় ইউনিফর্ম ওইটাই তো নাই। 5 ওয়াক্ত আজান হয়, আল্লাহ ডাকে। আমাকে একটা কথার জবাব চেয়ারম্যান সাহেব দেব, যদি ডেলি 5 বেলা প্রধানমন্ত্রী ওনাকে হ্যালো করে তো ওনার খুশির অন্ত কোথায়, অন্ত কোথায় থাকবে বলো? বলে হ্যালো তুমি কেমন আছো, অন্যেরটা বললাম না, অন্যেরটা হইলে তো মনে করেন এরকমও হইতে পারে যে লুঙ্গিরও খবর থাকবে না। ডেলি আল্লাহ তো 5 বার ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকে, যেটা দিনের ইউনিফর্ম। লা হাদ্দা ফিল ইসলাম লিমান লা সালাতা লা, বাইনাল কুফরি ওয়াল ইসলাম তারকুস সালাহ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর, পীরানে পীর লেখছেন, উনি লেখছেন। এই জন্য বলতেছি যে ওর চেয়ে বড় নিমক হারাম তো কেউ, যে আজানের আওয়াজ শুনলো মসজিদে আসলো না। 24 ঘন্টা এটাকে সুরক্ষা কে করে, রক্ষণাবেক্ষণ কে করে? ডেলি কয় কেজি, কয় লিটার অক্সিজেন নেন ডেলি? 550 লিটার। আল্লাহ ডেলি 36 বার আমাদেরকে ডায়ালিসিস করে, কিডনিকে সজাগ রাখার জন্য। আমি পারি এই শরীরটা খুলে দিতে পারি, কিন্তু সময় কোথায় পাবো, ওই মজমা কোথায় পাবো যে ও বাধ্য হবে আল্লাহ বলে চিৎকার দিয়ে উঠতে, আল্লাহকে মানতে বাধ্য হবে।
এই শরীরের ভিতরে যারা খাস ওই আল্লাহ ডাকে ডেলি 5 বার। আজকের জীবন যৌবন তো বর্তমানে 30 বছরের বেশি থাকে না, মানে যেই দিন থেকে পাইলো ওই দিন থেকে 30 বছর, 15 বছরে যৌবন আসে আর 30 বছর 45 বছর। এখন তো এতদিনও থাকবে না মনে হয়, যেইভাবে মাদক ছড়াইতেছে আর সারাদিন যুবকরা ইন্টারনেটে যা দেখে, ওদের কোন জায়গায় যায় অ্যাটাক হয় এটাও তারা জানে না। এরা খালি ঠোঁট কামড়াইতে থাকে, দেখতে থাকে আর ঠোঁট কামড়াইতে থাকে। 2-3 জন থাকলে খালি কইতে থাকে জিনিসটা কিরম, কিন্তু অ্যাটাক যে কোন জায়গায় হইতেছে এটাও জানে না। যেইভাবে ইন্টারনেট ছড়াইতেছে আর যুবকরা আসক্ত হইতেছে, এ তো 30 বছরও থাকবে না যৌবন। চিরদিনের যৌবন তুমি পাবে না জান্নাতে, চিরদিনের যৌবন। কোনো দিন বৃদ্ধ হবে না। চিরদিন যৌবন, বাকিগুলা তো ব্যাঙ্গা বলাই যায় না। এখন তো আমরা যুবক বটে, কিন্তু আসলে পুরুষ না। ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। কয়বার? লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত, নাহলে সব ভাঙ্গা ফেলতাম আজকে। তারপরও তোমাদেরকে বুঝাইতে চেষ্টা করতাম। আমাদের চিন্তা করা উচিত, দিন আল্লাহ আমাদেরকে কেন দিলেন? ফেরেশতাদেরকে আল্লাহ দিন দেন না। ইন্না আরাদনা আল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। শুধু শুধু তো কোরআন বলে নাই, বলো ফেরেশতাদের দিন আছে কিনা। আবার কোন সৃষ্টির বিনিময়ও নাই, দিন নাই, এই জন্য বিনিময় নেই। জিবরিল আলাইহিস সালাম জান্নাতে যাবে না, উনি জান্নাতে যাবে না, ওনার জন্য কোনো জান্নাত নাই। উনি আজকেও সেবা করতেছে, কালকেও আমাদেরকে জান্নাতে সেবা করবে। আজকে ফেরেশতা আমাদের সেবা করতেছে, জানেন? একটা দেখায় দিই আমি, ডেলি 80,000 বার আল্লাহ আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করে, পার ন্যানো সেকেন্ডে একবার আমাদের ভিতরে জমা হয়ে যায়। 80,000 বার ডেলি বাহির করে। যদি প্রযুক্তি দিয়ে বাহির করতো তাহলে তো সিরিয়াল লাগতো, সবার পক্ষে তো এই মেশিন কিনা সম্ভব হতো না। আল্লাহ তো প্রযুক্তি না, কুদরত দিয়ে এটাকে আউট করতেছে। ডেলি 1 বার না, 2 বার না, 1000 বার না, 80,000 বার তো চলে আল্লাহর কুদরত দিয়া। আর ওয়ার্কার হলো ফেরেশতা, ফেরেশতা দিয়ে আল্লাহ চালায়। নাহলে চোখে দেখার কোনো উপাদান নাই, আল্লাহ কুদরত দিয়ে দেখায়। এখানে একটা ক্যামেরা ফিট না, এক চোখে 13 কোটি ক্যামেরা ফিট। 13 কোটি, 2 চোখে 26 কোটি ক্যামেরা। প্রত্যেকটার পিছনে তার আছে, কেবল আছে। আল্লাহ 1.6 সেন্টিমিটার জায়গা দিয়ে পিছিয়ে নিয়ে গেছে, ব্রেনের সাথে নিয়ে সংযোগ করছে। দুটাকে একসাথে লাগতে দেয় নাই, লাগলে ফায়ার হবে। সৌরজগৎ খুলতে আসি না, বডি নিয়ে আলোচনা করতে আসি না, ডাক্তারি আলোচনা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু ওই পরিবেশ নাই, এই জন্য সময়ও নাই। আমি যেটা বুঝাইতেছি এটা বুঝাইতে চাইতেছি। মা কুতিলা লি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ, তুই এরকম অকৃতজ্ঞ হয়ে যাস না। আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। তুমি তো চাইতেছো এটা মাটিতে মিটায়া দিতে, মিশায়া দিতে। তুমি তো চাইতেছো 14 তারিখে বিলীন করে দিতে, ঠিক না? তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখা? কি পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাত কাপড় বাসস্থান দিয়া? পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র।
যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো তাহলে জাস্টিস টুডুর বউর কোনোদিন ডিভোর্স হইতো না, এত বছর পরে এসে ডিভোর্স হইতো না। যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটসের আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হইতো না। আমি বাংলাদেশও দেখাইতে পারি, সত্য এটা। তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া, পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া। যার কাছে সব হারায় দিয়া বুড়া হইল, এখন সেও দেখতে পারে না। হের কাছে গেল কয় বুড়া, তারপরও ওনার এখনো আকর্ষণের পাত্র নাই। সব হারাইলাম, তারপরও আকর্ষণের পাত্র না। ফেরেশতা মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামতি ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সিজদায় পড়ে আছে। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, না বিমুখ হয় না এদিক ওদিক তাকায়। তরফাত আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছেন। আপনি সঠিক চিন্তা করতে দেরি, 60-70 বছরের ইবাদত আমলনামায় লিখতে দেরি হয় না। যুবক, তুমি বিজ্ঞানী দেখা চক্ষু কপালে উঠাও, ঠিক না? আল্লাহ তোমাকে বিজ্ঞানী হিসাবে বানাইছেন, তোমার ভিতরে চিন্তা ক্ষমতা দিছিলেন। আল্লাহ কোরআনে বলছিল উলাইকা উলুল আলবাব, তুমিও এটা উলাইকা উলুল আলবাব অর্থ বিজ্ঞানী। আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, আমার জন্যই শুধু দিন, আর কারোর জন্য তো দিন নাই। 600-800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান, শুধু দিন আমার জন্য কেন? দিন আল্লাহ আমাদেরকে দিছেন, আর কাউকে দেন নাই। 2 কারণে দিন দিছেন। দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে, সুখে, সেজন্য একটু নিরাপদ থাকে। উলাইকা লাহুমুল আমান, এই জন্য দিন দিছিলেন। আল্লাহ আরেক জায়গায় সুস্পষ্ট করছেন, লারাসাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, আমি তোমাদেরকে পাখির মতো পালব। খালি জ্যাব নিয়ে বাহির হবে, বিকালে জ্যাব বইরা ফিরবে। সবচেয়ে নিরাপদ থাকতে পারি। শুধু আমরা নিরাপদ থাকবো না, আমাদের কাছে যে আসবে সে নিরাপদ। আমি ইঙ্গিত দিতে চাই না, ইতিহাসের পাতা খুলতে হবে যুবক তোমাদেরকে, তাহলে বুঝবে। একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত, মাসে কত নিবা বলো, তারপর তোমাদের পাশে রাখো। আমি তো যেটা বুঝাইতেছিলাম, হাসানের জন্য না, বুঝানোর জন্য, বিবেকের পর্দা খোলার জন্য। আল্লাহ দিন দিছিলেন সুখে থাকার জন্য, মাথা উঁচা করে থাকার জন্য। আজকের মতো মাথা নিচা করে না। আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা। যুবক, তোমাদের পায়ে হাত করে বলি, আমি কিতাব পড়া লোক না, আমি চোখে দেখা লোক। কিতাব তো হুজুরদের কাছে আছে, আমি তো দুনিয়া ঘুরে দেখছি, আরো যতদিন বাঁচবো করতে থাকবো। আমি তো চোখে ঘুরা বলতেছি। এদেরকে জিজ্ঞেস করেন, এক চুল কাটাও 50 টাকা হয় না। সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা বেঁকা করে 500 টাকার কমে কাটন যাবে। কি চেয়ারম্যান সাহেব, সত্য না? আবার ঈদের সময় হলে তো কোনো কথাই নেই, 4 গুণ দাম, ঠিক না? আজকে আমরা নির্যাতিত এই জন্য। পাখি সোনার খাঁচায়ও সুখী না, সে তো খোলা আকাশে সুখী। প্রাণী আমাকে চিনাইতে হবে না, সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি। প্রাণী সাফারি পার্কে সুখী না, সে তো আফ্রিকার জঙ্গলে সুখী, আমাজনের জঙ্গলে সুখী। দেখো না ন্যাশনাল জিওগ্রাফি, হ্যাঁ দেখো না ডিসকভারি, কিভাবে ছুটতে থাকে, ছুটতে 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 এক সময় যায় ধরে। এটাতেই তার মজা, সে ওইখানে সুখী, সে সাফারি পার্কে সুখী না। কেন? কেন বিজাতির আদর্শে আদর্শবান, ওদের প্রেমে কেন আসক্ত? বলো, আমাকে যুক্তি দিয়ে বুঝাও, ওদের প্রেমে কেন আসক্ত?
এটার নাম সুখ? এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে, স্ত্রী স্ত্রীর কাঠ পাঞ্চ করতেছে, স্বামী স্বামীর কাঠ পাঞ্চ করতেছে, যার যার বিল শেষে দিতেছে, এটার নাম কি সুখ?